প্রিয় ভিউয়ার্স, আপনার এই ফোনের মধ্যে একটা জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, আবারও আপনি নতুন একটা ফোন কিনে নিয়েছেন। তো আপনি কি চাচ্ছেন এই পুরান ফোনের যে জিমেইল অ্যাকাউন্টটা আছে আপনি নতুন ফোনে কিভাবে ট্রান্সফার করবেন, অথবা অনেকে চান যে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, এই একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি দুইটা ফোন কিভাবে ইউজ করবেন। তো আমি একটা কথা আপনাদেরকে বলবো, আপনার যদি নিজের এই দুইটা ফোন হয়ে থাকে তাহলে আপনি এই একটা জিমেইল দিয়ে এই দুইটা ফোন ইউজ করেন, কোনো সমস্যা নেই। আর যদি অন্য আরেকজনের ফোন হয়ে থাকে তাহলে কোনোভাবে আপনি এই একটা জিমেইল দিয়ে দুইটা ফোন ইউজ করবেন না, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এবার কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি দুইটা ফোন ইউজ করবেন, অথবা আপনার পুরান ফোন থেকে নতুন ফোনের মধ্যে কিভাবে এই জিমেইল অ্যাকাউন্টটা আপনি ট্রান্সফার করবেন। তো প্রথমেই আপনার ফোনের এই যে জিমেইল অ্যাপটা রয়েছে, এই জিমেইল অ্যাপটা আপনি ওপেন করবেন। তো জিমেইল অ্যাপটা ওপেন করার পর একদম নতুন যদি আপনি ফোনের মধ্যে এই জিমেইল অ্যাকাউন্টটা ট্রান্সফার করেন বা লগ ইন করেন, তাহলে এখানে আপনি সাইন ইন লেখা দেখতে পাবেন। এই সাইন ইনের মধ্যে ক্লিক করবেন। আর যদি আগের থেকে জিমেইল অ্যাকাউন্ট আপনার ফোনের মধ্যে ক্রিয়েট করা থাকে তাহলে এই জিমেইলের লোগোটা উপরে এখানে দেখাবে। তো এই লোগোটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো লোগোর মধ্যে ক্লিক করার পর এই পেজ আপনার সম্মুখে ওপেন হবে। এই যে নিচে একটা অপশন লেখা রয়েছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর উপরে এখানে চলে এসেছে এই যে অপশনের মধ্যে লেখা রয়েছে গুগল, এই গুগলের মধ্যে আপনি আরেকটা ক্লিক করবেন। তো গুগলের মধ্যে ক্লিক করার পর এবার আপনার যে ফোনের লকটা আছে সেই লকটা এন্টার করবেন। তো লক এন্টার করার পর এখানে সামান্য একটু সময় ওয়েট করবেন, একটু লোডিং নেবে। তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হয়ে আসবে। তো আগে যে আমি বলেছিলাম এই সাইন ইনের মধ্যে ক্লিক করবেন, তো সাইন ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটা আপনার সম্মুখে ওপেন হয়ে আসবে। আপনার ফোনে আগের থেকে যদি জিমেইল খোলা না থাকে তাহলে এই সাইন ইনের মধ্যে ক্লিক করার পরও আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। তো আমরা যেহেতু অন্য ফোনের জিমেইল অ্যাকাউন্ট এই ফোনের মধ্যে ইউজ করব, যার জন্য এই যে বক্স আছে এই বক্সের মধ্যে লেখা রয়েছে ইমেইল ওর ফোন। তো এবার আমরা কি করব, সেই ফোনের জিমেইল যে অ্যাড্রেস যেটা রয়েছে সেই অ্যাড্রেসটা আমরা এই বক্সের মধ্যে ফিল করব। তো এই জিমেইল অ্যাড্রেসটা এই বক্সের মধ্যে ফিল করার পর নিচে এখানে রয়েছে নেক্সট, এখান থেকে নেক্সট করবেন। তো নেক্সট করার পর এবার এখানে চলে এসেছে ইন্টার ইয়োর পাসওয়ার্ড, মানে এই জিমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যদি আপনার মনে থাকে তাহলে এখানে এই জিমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সট করবেন, লগ ইন হয়ে যাবে। আর আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটা যদি 2 ফ্যাক্টর অন করা থাকে তাহলে আপনি কি করবেন, এই যে নিচে এখানে রয়েছে ফরগেট পাসওয়ার্ড, এই ফরগেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে। তো এবার আপনার এই জিমেইল অ্যাকাউন্টটা যে ফোন নম্বর দিয়ে 2 ফ্যাক্টর অন করেছিলেন সেই ফোন নম্বর এখানে চলে আসবে। সেই ফোন নম্বরটা আপনি এখান থেকে চুজ করবেন। তো এখান থেকে আমি একটা ফোন নম্বর চুজ করব। তো ফোন নম্বরটা চুজ করার পর এবার এই জিমেইলের সাথে যে রিকভারি ইমেইল দেওয়া রয়েছে সেই রিকভারি ইমেইলটা আপনি চুজ করবেন। তো এই জিমেইলের সাথে আমার একটা রিকভারি ইমেইল এড করা রয়েছে, সেই জিমেইলটা আমি চুজ করব। তো চুজ করার পর সেই জিমেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। এই ভেরিফিকেশন কোডটা এই যে এন্টার কোড রয়েছে এখানে আমি পেস্ট করে দেব। তো অলরেডি সেই ভেরিফিকেশন কোডটা আমার এই জিমেইলের মধ্যে চলে এসে গেছে। তো এই যে এখানে দেখতেছেন সেই ভেরিফিকেশন কোডটা আমি বসিয়ে নিয়েছি, নিচে এখানে রয়েছে নেক্সট, আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এবার যদি এই জিমেইল অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ডটা আপডেট করতে চান তাহলে এখান থেকে আপডেট করতে পারবেন। আর যদি আপডেট না করেন তাহলে নিচে এখানে রয়েছে এই সাইডে কন্টিনিউ, এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউ করার পর এই পেজটা চলে আসবে। পেজটা আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে এখানে রয়েছে আই এগ্রি, এখান থেকে আপনি আই এগ্রি করবেন। তো আই এগ্রি করার সাথে সাথে অলরেডি আপনার পুরান ফোনের জিমেইল অ্যাকাউন্টটা আপনার নতুন ফোনে ট্রান্সফার হয়ে চলে এসেছে। তো ভাই আমার এই ভিডিওটি দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।